দরজায় কড়া নাড়ছে শিলচর পুর নিগম নির্বাচন। শিলচরে এখন ধীরে ধীরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সবার মনে একটাই প্রশ্ন, শাসক দল এই সুসংগঠিত রথের চাকাকে কি আদৌ রুখতে পারবে বিরোধী শিবির? নমস্কার, আপনারা দেখছেন পয়েন্ট ব্ল্যাঙ্ক। গত বিধানসভা নির্বাচনে শিলচরে শাসক দলের প্রার্থী ডাক্তার রাজদীপ রায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তুমুল ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠতে দেখা গিয়েছিল। সেই সময় মনে হয়েছিল হাওয়া বোধহয় বদলাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সেই সমস্ত ভার্চুয়াল বিরোধ শুধু সোশ্যাল মিডিয়ার দেওয়ালকে আঁকড়ে পড়ে। বাস্তবে ফলের সমীকরণ সম্পূর্ণ উল্টো ছিল। বিপুল ভোটে জয় ছিনিয়ে নেয় বিজেপি। শেষ হাসি আসেন ডাক্তার রাজদীপ রায়। এই প্রেক্ষাপটেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি শিলচর পুর নিগম নির্বাচনেও ফের একবার একচেটিয়া এবং নিরঙ্কুশ জয়ের মুখ দেখতে চলেছে শাসক দল? এই আশঙ্কার যৌক্তিকতা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, কারণ দীর্ঘদিন ধরেই বিরোধী কংগ্রেস দল নিজেদের অভ্যন্তরীণ কুন্দল ও শক্তি হারিয়ে কিছুটা ধুঁকছে। হাতে গোনা কয়েকজন হেভিওয়েট নেতা ছাড়া সাংগঠনিকভাবে কংগ্রেসের সেই পুরনো দাপট আগের মতো আর জোরালো নেই এখন। তবে রাজনীতির শেষ কথা বলে কিছু হয় না। জানা গেছে, অতীত থেকে শিক্ষা নিয়ে বিরোধী দল সমস্ত লবিবাজি ও অন্তর্দ্বন্দ্ব ভুলে নিজেদের সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারে একজুট হয়ে ময়দানে নামছে। তবে কংগ্রেসের এই নতুন উদ্যোগের তৎপরতা ও ভোটের ময়দানে নতুন গতি আনতে পারবে কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে। একটা কথা সত্যি যে, শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো অর্থবহ করে তোলে এবং শাসক পক্ষকে সতর্ক রাখতে সাহায্য করে। কিন্তু বর্তমানে সবকিছু যেন উল্টো। সুস্মিতা দেব থেকে শুরু করে কমলাক্ষ দেব পুরকাস্তের মতো হেভিওয়েট নেতারা এখন বিজেপি শিবিরে। মুখে কিছু না বললেও বিজেপির একাংশ নেতার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তা শুনে এটাই মনে হচ্ছে তারা আত্মতুষ্টিতে ভুগছেন। অর্থাৎ তারা নিশ্চয়ই মানছেন তাদের জয় নিশ্চিত, এবং আত্মতুষ্টিতে ভোগা কারণও রয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে শাসক দলকে জোরালোভাবে মোকাবিলা করার মতো পূর্ণাঙ্গ সুসংগঠিত শক্তি বিরোধী শিবিরে কিছুটা অনুপস্থিত রয়েছে। কিন্তু রাজনীতির ময়দানে জনতার আসল নারীর স্পন্দন মাপা মুখের কথা নয়, যা গত বিধানসভা নির্বাচনের সময় টের পেয়েছিলেন সবাই। সোশ্যাল মিডিয়ায় হাজারো প্রতিবাদের ঝড় সত্ত্বেও যেভাবে শিলচরে জয় পেয়েছিল পদ্ম শিবির, তাতে ভোটারদের মনস্তত্ত্ব মাপা কতটা কঠিন তা প্রমাণিত হয়েছে। এখন দেখার বিষয়, পুর নিগম নির্বাচনের এই রণে শাসক দলের একক আধিপত্য বজায় থাকে, নাকি পুনরুজ্জীবিত বিরোধীরা শেষ মুহূর্তে কোনো বড় চমক দেখিয়ে ভোটের সমীকরণ পুরোপুরি বদলে দেয়। সেটাই এখন দেখার বিষয়। শিলচর পুরসভাকে উন্নীত করে এবার প্রথম পুর নিগম নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শিলচরের মানুষ এই নির্বাচন নিয়ে কতটা উৎসাহী তা সময়ই বলবে। তবে শহরের প্রতিটি ওয়ার্ডে রয়েছে নানা বাস্তব সমস্যা। বর্তমানে বাজারে আকাশছোঁয়া দ্রব্যমূল্যের পাশাপাশি তীব্র জমাজলের সমস্যায় নাজেহাল শিলচরের মানুষ। বেহাল ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের মতো বিভিন্ন মৌলিক সমস্যাকে সামনে রেখেই আবার ভোট চাইতে নামবে রাজনৈতিক দলগুলো। হয়তো প্রতিশ্রুতি দেওয়া হবে, পুর নিগম বোর্ড গঠিত হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। দীর্ঘ বছর ধরে শিলচরে বিজেপি সাংসদ বিধায়ক থাকা সত্ত্বেও এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান কেন হলো না? পুর নিগম নির্বাচনে জয়ী হলেই কি এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধান হয়ে যাবে? তা সত্ত্বেও শিলচরের মানুষ শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন তা নিয়ে নানা মত রয়েছে। একদিকে যেমন বিরোধীদের
পুনরুজ্জীবন ও তাদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা নিয়ে জনমানসে কৌতূহল রয়েছে, তেমনি অন্যদিকে দীর্ঘদিনের ক্ষমতার একচেটিয়া আধিপত্য সত্ত্বেও মৌলিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান না হওয়ায় জনগণের একটি অংশের ক্ষোভও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুর নিগম নির্বাচনের এই রণে শেষ পর্যন্ত কার জয় হয় এবং কোন রাজনৈতিক দল জনগণের আস্থা অর্জন করতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। শিলচর পুর নিগম নির্বাচনের এই উত্তাপের মধ্যে আপনাদের কি মনে হয়? শাসক দলের এই সুসংগঠিত রথের চাকাকে কি বিরোধীরা এবার সত্যি রুখতে পারবে, নাকি শহরের দীর্ঘদিনের জমা জল ও দ্রব্যমূল্যের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে ভোটের ফলাফলে? আপনার এলাকার পরিস্থিতি কি বলছে? কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। আজ ছিল এ পর্যন্তই। প্রিয় দর্শক, আমাদের সংবাদ উপস্থাপনায় আপনাদের ভালোবাসা সত্যি আমাদের খুব মুগ্ধ করে। এখন পর্যন্ত প্রায় 58% দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়েছে, তবে প্রায় 42% দর্শক এখনো কিন্তু সাবস্ক্রাইব করেননি। আমরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করে একের পর এক তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরছি, সংবাদ পরিবেশন করছি। তাই আপনারা পাশে না থাকলে আমাদের উৎসাহে যে ভাটা পড়ে যায় দর্শকরা। তাই দেরি না করে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং তথ্যবহুল সংবাদ ও অজানা সব তথ্য পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।